নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় লেবু চাষ বাড়ছে। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় স্থানীয় কৃষক সবজি চাষের পাশাপাশি লেবু চাষে ঝুঁকছেন। এতে উপজেলায় লেবু চাষে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে গত কয়েক বছর ধরে সবজি চাষের পাশাপাশি লেবু চাষ বেড়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এখানে চায়না 3 সিডলেস জাতের লেবু বাগান করে সফলতা পেয়েছেন চাষিরা। অন্য ফসলের তুলনায় লেবু চাষের খরচ কম ও লাভজনক হওয়ায় অনেকেই ছুটেছেন লেবু চাষে। আমি 50% জমিতে চায়না 3 সিডলেস লেবুর বাগান করছি। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি 1,50,000 টাকা খরচ করে আমি মোটামুটি এই 3 বছর আমি প্রায় 7 লক্ষ টাকার লেবু বিক্রি করতে ইনশাল্লাহ আমি সক্ষম হয়েছি। প্রতিদিন আমার 12 থেকে 1400 পিস আমি লেবু বিক্রি করি। এখন বর্তমান রেট লেবুর 5 থেকে 6 টাকা। রমজান আসলে লেবুর রেট আরো বৃদ্ধি পেয়ে 10 টাকা পর্যন্ত হয়ে যায়। তাই হাতিয়াতে প্রচুর পরিমাণে চাহিদা আছে এই লেবুর। এগুলো আমরা বাইরে বিক্রি করতেছি, কৃষি অফিস থেকে নিতেছে, আরো অন্যান্য শাসারা নিতেছে, আমাদের আশেপাশে অনেকজনে চাষ করতেছে। এখানে গত 3 বছর আগে 50% জমিতে 1,50,000 টাকা খরচ করে লেবুর বাগান করেন খলিলুর রহমান। 12 মাসি বীজবিহীন চায়না 3 জাতের লেবুর বাগান থেকে এখন পর্যন্ত 3 বছরে তিনি আয় করেন প্রায় 7 লক্ষ টাকা। লেবু চাষে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। শরীরের বিভিন্ন উপকারের কারণে সারা বছরই লেবুর চাহিদা থাকে। চায়না 3 সিডলেস লেবুটি সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে। এর কারণ হচ্ছে এটা সারা বছরই চাষাবাদ করা যায় এবং এটা যথেষ্ট চাহিদা রয়েছে। আমাদের যে লোকাল মার্কেটগুলোতেও চাহিদা রয়েছে এবং বাইরের যে মার্কেটগুলোতে সেগুলোতেও এই লেবুটার চাহিদা রয়েছে। আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রকল্পের সহায়তায় এই জাতটি সম্প্রসারণের চেষ্টা করতেছি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।